বাংলাদেশে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটের আকার প্রায় 9,38,000 কোটি টাকা। কিন্তু এই বাজেটে সাধারণ মানুষেরা কি পাবে আর প্রবাসীদের জন্য কি সুবিধা আছে? প্রথমে প্রবাসীদের জন্য যে সুখবর, বৈধ পথে দেশে টাকা পাঠালে আগের মতন 2.5% রেমিটেন্স প্রণোদনা বহাল রাখা হয়েছে। এছাড়াও প্রবাসীদের জন্য নতুন প্রবাসী কার্ড চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিভিন্ন সেবা আরো সহজ করা হয়। এবার আসি সাধারণ মানুষের কথা। নিত্য প্রয়োজনীয় বেশ কিছু পণ্যের উপর কর ও শুল্ক কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে, যেমন চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, ভোজ্য তেল সহ কিছু গুরুত্বপূর্ণ পণ্য শুল্ক কমানো হলে বাজারে দাম কিছুটা কমতে পারে আশা করছেন সরকার। ছোট সঞ্চয়কারীদের জন্য কিছু কর সুবিধা প্রস্তাব এসেছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর। তবে কিছু আমদানি পণ্য ও বিলাসী পণ্য উপর কর বাড়ানোর প্রস্তাব এসেছে, ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। সব মিলিয়ে সরকার বলেছেন, এই বাজেটের লক্ষ্য হলো মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় কিছুটা কমানো। তবে মনে রাখতে হবে, এটি এখনো প্রস্তাবিত বাজেট। সংসদের চূড়ান্ত অনুমোদনের আগে কিছুটা পরিবর্তন আসতে পারে। আপনার মতামত, এই বাজেট সাধারণ মানুষ ও প্রবাসীদের জন্য কতটা উপকার আসবে? কমেন্টে আপনার মতামত জানান। একটি লাইক করে দিবেন, একটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফলো সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। ফি আমানিল্লাহ।